নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আজকে একটি আবার নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাতে চলেছি আমি এর আগে যে ভিডিওটি বানিয়েছিলাম কমলালেবু নিয়ে। তো এখানে কমলালেবুর যে বীজগুলো আমি রেখেছিলাম সেটি থেকে গাছ বেরিয়ে গেছে। আজ থেকে প্রায় 30 দিন আগে আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে কমলালেবুর বীজ থেকে কিভাবে চারা তৈরি করা হয়। তো আজকেই সেই রেজাল্টটা দেখাবো যে আমার এই বীজগুলো থেকে কেমন চারা বেরিয়েছে। বন্ধুরা, অনেকে বলে থাকে আমাদের কমলালেবুর বীজ থেকে চারা তৈরি করার জন্য আমাদের এখানে এই বীজগুলো ফ্রিজে রেখে দিতে হবে। সেটি কিন্তু ভুল বন্ধুরা। ফ্রিজে রাখলেও এই বীজগুলো থেকে চারা তৈরির জন্য 30 দিন সময় নেবে। তো এখানে কোনো রকম ফ্রিজের মধ্যে রাখা ছাড়া বা ঠান্ডা জায়গায় রাখা ছাড়া কিভাবে আমরা কমলালেবুর বীজ থেকে চারা তৈরি করব। এখানে আমরা বীজগুলো বের করে নিয়ে একটি কোটোর মধ্যে বা এখানে কোনো বক্সের মধ্যে রাখা যেতে পারে। টিস্যু পেপার দিয়ে সেই বীজগুলো সাজিয়ে হালকা করে জল স্প্রে করে দিয়ে কোনো ছায়াযুক্ত স্থানে রেখে দিলেই 25 থেকে 30 দিনের মধ্যেই কিন্তু আমাদের এই বীজগুলো থেকে চারা তৈরি হয়ে যাবে। আজকে কিন্তু আমি এর আগে যে ভিডিওটি বানিয়েছিলাম সেটির রেজাল্ট দেখাচ্ছি। আজ থেকে প্রায় 30 দিন আগে করেছিলাম। যদি তোমরা কেউ না দেখে থাকো ভিডিওটি, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি অবশ্যই দেখবে। তাহলেই বুঝতে পারবে যে কমলালেবুর বীজ থেকে চারা তৈরি করার জন্য কোনো রকম ফ্রিজ বা ঠান্ডা জায়গার প্রয়োজন পড়বে না। তো এখানে আমি টিস্যু পেপার নিয়ে নিয়েছি এবং এরকম একটি কোটো নিয়ে নিয়েছি। এরপরে এই টিস্যু পেপারে আমি এই বীজগুলো একে একে সাজিয়ে নেব। আশা করছি কমলালেবুর চারা তৈরি করা নিয়ে আমার এই ভিডিওটি দেখার পর তোমাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। বীজগুলো কিন্তু আলাদা আলাদা রাখতে হবে, ঠিক এভাবে। বীজগুলো রাখা হয়ে গেলে আবার সে পেপারটি আমরা উপরে ঢেকে দেব। ঢেকে দিয়ে এই বক্সের মধ্যে আমরা রেখে হালকা করে জল স্প্রে করে দেবো। বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই বলবে, এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এখানে আমার কোটোর ভিতরে বীজগুলো রাখা হয়ে গেছে এবং আমি হালকা করে জল স্প্রে করে দিচ্ছি এর ভিতরে। বন্ধুরা, আমাদের এখানে এই বক্সটি খুলে প্রায় 10 থেকে 15 দিন পর আবার হালকা পরিমাণ জল দিয়ে দিতে হবে। এখানে দুবার জল দিতে হবে। 30 দিনের মধ্যে দুবার, 10 দিন পর পর জল দিলেই আমাদের কাজ শেষ। এখানে কোনো রকম ফ্রিজে রাখার প্রয়োজন পড়বে না। কোনো ছায়াযুক্ত স্থানে রেখে দিলেই এই বীজগুলো থেকে চারা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, 30 দিন আমার কোনো ছায়াযুক্ত স্থানে রাখার পর দেখতে পাচ্ছ তোমরা যে আমার এই বীজগুলো থেকে খুব সুন্দর চারা তৈরি হয়ে গেছে। চাইলে তোমরাও নিজেদের বাড়িতে ঠিক এইভাবেই কমলালেবুর বীজ থেকে নতুন চারা তৈরি করে নিতে পারবে। এখানে এই বীজগুলো যখন চারাতে পরিণত হবে, বড় চারাতে, তখন সেই চারাগুলোতে গ্রাফটিং করে দিলেই আমাদের এই চারাগুলোতে খুব তাড়াতাড়ি ফল চলে আসবে। কমলালেবুর গাছ গুটি কলমের মাধ্যমে করা যেতে পারে, কিন্তু সবথেকে ভালো হয় গ্রাফটিং। তো বন্ধুরা, খুব সাবধানে বের করে নিচ্ছি আমি, কারণ খুব নরম হয়ে থাকে। ছোট ছোট চারা তো, নতুন কুশি বেরিয়েছে, খুব নরম, হালকা একটু হাতে ছোঁয়া পেলে ভেঙে যাবে। তো প্রথমে আমি বলে দিচ্ছি এই বীজগুলো লাগানোর জন্য কোন মাটি ব্যবহার করবে। এই বীজগুলো থেকে বড় চারা তৈরি করার জন্য এখানে তোমরা সকলে কোকোপিট ব্যবহার করতে পারবে। কোকোপিটের মধ্যে সবথেকে ভালো কমলালেবুর চারা তৈরি হয়। এই বীজগুলো
এই ছোট ছোট চারাগুলো যদি কোকোপিটের মধ্যে লাগিয়ে দেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি চারাগুলো বেড়ে উঠবে এবং গ্রাফটিংয়ের জন্য প্রস্তুত হয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং আমার এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে।